গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যে 6:30 আর দুজনে মিলে একটু বেরোচ্ছি বাইরে আজকে। যে একজন চশমা হারিয়ে গেছে, চশমা খুঁজে বেড়াচ্ছে পুরো বাড়িতে। কোথায় চশমা? বাক্সতে রেখেছিলাম সেদিন হুম। ক্লাসে যাওয়ার সময় জলটা ওখানে রেখেছি, তারপর মনে পড়ছে না। ব্যাস, তাহলে ওখান থেকে পড়ে গেছে। কি সব জায়গায় রেখেছো? হুম, এগুলো তুলেছো? সব দেখা কমপ্লিট। কোথায় গেল আমার চশমা? এই পেয়েছি। নিজে গুছিয়ে রেখেছে এখানেই। এই যে ঢাকা না বুঝতে পারিনি, ওখান থেকে খুঁজে যাচ্ছে। সো দুজনে আমরা বেরোচ্ছি এখন, যাবো একটু স্পেন্সারে। ও ড্রাই ফ্রুটস নেওয়ার আছে। আর আমার এদিকে বিরিয়ানি হয়ে গেছে, গ্যাসটাকে অফ করলাম এই জাস্ট এখনই। আর চলো বেরোই একটু, আজকে সানডে তো সানডে করে একটু বেরোই কিছু কেনাকাটা করার থাকলে। আজকে কিছু কেনাকাটা করার নেই, তো একটু স্পেন্সারে যাবো ওই জন্য। আর বিশেষ করে বেরোনো, কাল থেকে আমার ক্লাস ওর অফিস, কোথাও বেরোনো যাবে না, তাই ভাবলাম যে আজকে একটু বেরোই। লাইট চলবে তো? চাবি নিয়েছো? চলো। বাইরের ওয়েদারটা কিন্তু ভালো, না ঠান্ডা না গরম, বেশ মনোরম আবহাওয়া। এখানে চারদিকে কাজ হচ্ছে, সব ফ্ল্যাটে কাজ হচ্ছে এদিকে পুরো, তাই রাস্তার অবস্থা এরকম। একজন কয়েকদিন থেকে বলছে ড্রাই ফ্রুটস অর্ডার করো করো, বাট সুইগিতে আমি ঠিকঠাক পাচ্ছিলাম না। আর ও বলছে কেমন হবে না হবে, তাই স্পেন্সার থেকে দেখে নেব। জন্য আমরা এখন হাঁটছি, হেঁটে যাচ্ছি, সামনে গাড়ি করে নিই, একটু হাঁটা হয়ে যাবে আর কাজও হয়ে যাবে। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরেই চলে এসেছি। আজ বাবাই কিছু এনাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন, তো সেটাই ও দিচ্ছে এখন। চলে এসেছি আমরা এখন স্পেন্সারে। কিছু লাগবে তোমার? চারকোল লাগাবে, কালো হয়ে যাবে মুখটা। মুখ কালো হবে? আচ্ছা, চারকোলটা ব্ল্যাক কালারের তো। এটা উফটেন ফেস ওয়াশটা, এটা তো আছে বাড়িতে, এটা নিউ। যখন মুখে লাগাবে তখন ব্ল্যাক হবে না মুখটা? ব্ল্যাক হবে না। এখন ম্যাম খুঁজছে, হচ্ছে গিয়ে কি খুঁজছে ও নিজেই জানে। ম্যাসার ম্যাসার অন্য সেকশনে হবে, এই সেকশনটা হয়তো নেই। ব্রেডে বাটার লাগানো, কিন্তু ব্রেড খাও না, বাটার কোথায় লাগাবে? আমি খাই না দেখি, তুমি তো খাও। আর কিছু কাটা যাবে না? ব্রেড ট্রেড, তারপরে স্যান্ডউইচ, সব কিছু পাঠাবে। এই দেখো, এটা তোমার জন্য, তোমার জন্য পারফেক্ট। সুন্দর বেশ। এগুলোর কথা বলছিলাম। এটা কাঠের আছে, হ্যান্ডেলটা কাঠের না। 125, এটা ছোট আছে আমাদের। কালারটা ভালো মোটামুটি। আর রাউন্ড টাইপের পিসে যেমন রাখলে দেখতে ভালো লাগে, ওটা যেন অন্য কাজে আমি ইউজ করতে পারি, এমন ভাবে নেবো রাউন্ড। আর নিয়ে যাবো, নেওয়ার ইচ্ছে আছে, বাট এখন নেবো। এখন আমার কাছে এখন এগুলো আছে। থালাগুলো ভালো না? ভালো প্রিন্টেড। বাটি রয়েছে। এটা কি ফিল্টার কফি বানানোর জন্য? হ্যাঁ, এটা কি ফিল্টার কফির জন্য? না ফিল্টার কফিতে একটা এক্সট্রা ভাবে ঢাকনা থাকবে আর নিচে একটা জিনিস থাকবে। না, ফিল্টার কফি এটা এরকম একটা থাকে না, এর মধ্যে কফিটা দিয়ে তারপর দুধটা ঢালে। হ্যাঁ, বাট ওটা আলাদা, এটা তো। ইউ আর নট গেটিং মি। কি নেবে? কোকোনাট অয়েল। মারা বাড়িতে এসেছিল, সেদিন তেল খুঁজছে, তেল নেই। আর যা তেল ছিল সেটাকে তো আমি কারি পাতা দিয়ে বানিয়ে দিয়ে দিতে, ওটা মাথায় আর দেবে না গন্ধতে। তো একটা কোকোনাট অয়েল নিয়ে রাখতে হবে। 5 টাকা। সো বলে এটা ওটা দেখতে দেখতে টুকিটাকি নেওয়ার ছিল, নেওয়া হলো। বাড়ির চোখে পড়লো এই শুয়ের স্টলটা, তো এখানে শুটা ভালো লেগেছিলো মোটামুটি, তো ট্রায়াল দিচ্ছে এখন। যদি ঠিকঠাক হয় তো মনে হয় নেবে। খুব পছন্দ হয়েছে ওর শুটা, কালারটা বেশ সুন্দর, হোয়াইটের সাথে যে কালারটা আছে খুব সুন্দর লাগছে দেখতে। শুয়ের কালারটা কিন্তু দারুণ দেখতে। তাই শুটা বেশ ভালো মানে পরেও আরাম আছে, বাট আমি যেহেতু সিলেদার্সের জুতো প্রেফার করি সবসময়, তাই সিলেদার্স থেকে জুতো নেবো। ও দেখছে যদি ভালো লাগে তাহলে নেবে, তা না হলে সিলেদার্সে গিয়ে নেবে। ও সিলেদার্সের শুই একটু বেশি পড়ে, মানে সিলেদার্সের শু কেন, যে কোনো জুতো সিলেদার্স থেকেই নেয়,
আমার খুব একটা সিলেদার মানে পোষায় না, যাই হোক ও এখন ট্রায়াল দিয়ে দেখছে, পায়ে কিন্তু বেশ ভালো মানাচ্ছে। পুরোর জন্য কর্পূর নিতে হবে, ব্রাউন সুগার 1 কিলো 99। ম্যাম খুঁজছে 500 গ্রামস বাট পাচ্ছে না। এটাই নিয়ে নিই, আর কাজু আর কি দিতে হবে যেন, খেজুর। ডেটস কি নিচ্ছ? আপনার জন্য পেয়েছি মুসলি? মুসলি। আমি কি মুসলি খাই? খেতে হবে, এটা 12 in 1 আছে, সমস্ত রকমের ড্রাই ফ্রুটস দিয়ে বানানো আছে, 700 গ্রাম আছে, অফারে আছে। দেখা যাক একবার টেস্ট ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। ওই যে ম্যাম আসছে। ভারী ব্যাগটা? না খুব একটা ভারী না, শুধু ড্রাই ফ্রুটস নিতে নিয়ে নিলাম 6 লাখ। তো যাচ্ছিলাম আমরা রুমের দিকে, হঠাৎ করে ম্যাম আবার দাঁড়িয়ে পড়লো ঘটি গরম দেখতে পেয়ে। অনেকদিন পর ঘটি গরম খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি, কাগজে বেশ ভালোই মাখাচ্ছে ঘটি গরম। এই যে আমার ঘটি গরম, কি বলছি, নিলাম আমি এখন ঘটি গরম, খেতে খেতে বাড়ি যাবো। তুই খাবে? না ও বাইরে কিছু খায় না, বাড়ি গিয়ে বাড়ি তখন গিয়ে যদি বেঁচে থাকে তো ভালো। কি পেয়েছি আমি পুরোটা খেয়ে নেবো। ওখানে যে বয়স্ক মহিলারা ছিলেন ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ আই থিঙ্ক। হাজব্যান্ড ওয়াইফ না দেখা, তাহলে ছেলে ছিল। ও ছেলে আর মা দুইজনে ছিল ওরা, সরি। তো তার আগে দেখা হয়েছিল ওদেরকে, আমরা খাওয়ার ছিল ব্যাগে দেওয়ার জন্যই খাবার নিয়েছিল, তো আগেই দিয়ে দিয়েছে সবাইকে খাবারগুলো, তারপরে আবার এখানে দেখতে পেলাম, তো ভাবলাম ঘটি গরম দিয়ে দিই, ঘটি গরম খাই, বাট খুব একটা হয়তো পছন্দ করে না, তো ও কিছু টাকা দিয়ে দিল তাই, আর আমার খুব পছন্দের খাবার। একটা বসার জায়গা পেয়েছি, দুজনে বসলাম, যেমন খাচ্ছি ঘটি গরম। কত কিলোমিটার হাঁটলে আজকে? 5 কিলোমিটার। ফাইনালি এখন লিফটে, হাত পুরো লাল হয়ে গেলো ব্যাগ ধরে। বিরিয়ানির গন্ধ, তাই দরজা লাগানো ছিল না, রান্না করেই চলে গেছি, যে লাগাও। তো ফাইনালি এখন বাড়িতে এলাম, এখন বাজে 10টা। তো বেরিয়েছিলাম 6:30টার সময়, এখন হচ্ছে কি পুরো 10টা বাজে, মানে অনেকটা টাইমই বাইরে থাকলাম আজকে। অ্যাকচুয়ালি হচ্ছে কি কিছু গ্রসারি নেওয়ার ছিল, সেটা নিলাম, আরও কিছু কাজ ছিল, এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে লেট হয়ে গেল। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, ম্যামও ফ্রেশ হয়ে গিয়েছে, আর এই যে এখন সমস্ত বাজারগুলো আনপ্যাক করছে। বাকি সব রান্নাঘরের গ্রোসারি। মুসলিটা কেমন হবে কি জানি, ব্রাউন সুগার নর্মাল দোকানে পাই না খুঁজে, এই মোড় থেকে বা মল থেকে স্পেন্সার থেকে নিতে হয়। হোয়াইট চিনিটা খাওয়া অনেকদিন হলো বন্ধ করেছি। আর দিদা সেদিন কি বলছে, হাসি পাচ্ছে আমার, বলছে কাটার করা ব্রাউন ব্রেড, সব কিছু এখন ব্রাউন। ভাই 10:30 বসলাম এখন ডিনার করতে। আজকে ডিনারের মেনুতে রয়েছে একটা স্পেশাল মেনু। তো ম্যাম আজকে বানিয়েছে বিরিয়ানি, এগুলো গিয়ে বিরিয়ানি, আর এখানে রয়েছে চিকেন চাপ। বিরিয়ানিটা অনেকক্ষণ এরকম ঠান্ডা হয়ে বন্ধ থাকার জন্য পেঁয়াজগুলো আরও একটু ডার্ক হয়ে গেছে পুরো, আর উপরে যে বিরিয়ানি মশলা গরম মশলা দিয়েছিলাম পুরো ব্ল্যাক হয়ে গেছে। ডিমটার কালার আমরা বন্ধ করে দিয়ে মিনিমাম 2-4 ঘন্টা বাইরে ছিলাম, বলো। হ্যাঁ, গরম গরম খেয়ে নেওয়াটা বেস্ট। এখন আরেকবার গ্যাসটিকে জ্বালিয়ে একটু কম করে দিলাম, গরম করলাম, ভালো গরম আছে। এই বাবা পুরো লেগে গেছে নাকি জানি না। যাই হোক, বিরিয়ানিটাকে হচ্ছে গিয়ে ওটা থেকে এই কড়াইতে ট্রান্সফার করা হলো। এখন দেখতে তো ভালোই লাগছে, আর অ্যারোমাটা বেশ দারুণ ছড়াচ্ছে। কিন্তু এটা হচ্ছে গিয়ে কলকাতা স্টাইলের বিরিয়ানি, কলকাতা দম বিরিয়ানি। ইয়েস, এই হচ্ছে বিরিয়ানি, জানি না খেতে কেমন হবে। চলো এবার টেস্ট করো। কালকে আমার ক্লাস রয়েছে, কালকে দুপুরেও লাঞ্চ হয়ে যাবে বিরিয়ানি। কি কেমন হয়েছে? ভালো হয়েছে, একটু লবণ হলে ভালো হতো, দুর্দান্ত হয়েছে। লবণ দেবো? ওপর থেকে একটু ছড়িয়ে দাও। হুম, বিরিয়ানিটা ভালো হয়েছে, অসাধারণ। হ্যাঁ কি বলে? বাট একটু নুনটা অল্প কম হয়েছে সামান্য, নাহলে আজ বাদ বাকি সব কিছু ঠিক রয়েছে।
দোকানের বিরিয়ানি থেকে অ্যাটলিস্ট মানে হাজার গুণে ভালো। চিকেন হচ্ছে কি অর্থাৎ ভালোই সিদ্ধ হয়েছে, না একদম হাত দিয়ে ছিল। এটা যদি হচ্ছে কি একটা ওই বেস্টের দিকের পিস, ঠিক আছে, তাও হচ্ছে মানে জাস্ট একটু হাত দিচ্ছি খুলে চলে আসছে। গরম জল বসিয়েছি, খাওয়া দাওয়া টাইম বাচ্চাদের সঙ্গে ক্লিন হয়ে গেছে, একটু গরম জল বসিয়েছি, করছি ব্রাশ, যাবো এখন ঘুমোতে, পা দুটো ভীষণ ব্যথা করছে। ব্লগটা ফ্যান শেষ করবে। তো চলো, এখন বাজে হচ্ছে প্রায় 11টা, প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর ব্লগটাকে বেশি লম্বা করছি না, তো এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার।